এত মাইক দিয়ে, এত আলো জ্বালিয়ে, এত সুন্দর প্যান্ডেল করে, এত মানুষকে খেতে দিয়েও মানুষে কৃষ্ণ নাম শোনে না। অথচ যেখানে কিচ্ছু দেওয়া হয় না, মানুষের অমঙ্গল হয়, ক্ষতি হয়, সেখানে মানুষ লাইন দিয়ে চলে যায়। এর থেকে বড় নির্লজ্জতা আমাদের জীবনে কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছেন। একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? হ্যাঁ, এই লক্ষ্য করেছি, মানুষ বিয়ে বাড়িতে গেলেও প্রথম পঙ্গতে বসার চেষ্টা করে, শ্রাদ্ধ বাড়িতে গেলেও প্রথম পঙ্গতে বসার চেষ্টা করে, হরি নামে এলেও প্রথম পঙ্গতেই বসার চেষ্টা করে। কিন্তু কীর্তনের সামনে এসে বসার চেষ্টা সকলে করে না, পিছনে বসার চেষ্টা করে। কেন? পিছনে বসলে জব করে উঠে চলে যাওয়া যায়, পাশের জনের সঙ্গে একটু গল্প করা যায়, যারা আবার খৈনি টৈনি খায় একটু ভাগ করে। সামনে বসে তো হয় না, পিছনের দিকে হয়। পিছনের দিকে বসার সুবিধে আছে, স্কুলে গিয়ে পিছন বেঞ্চে বসলে অনেক সুবিধে, ওরই নামেও তেমনি পিছনে বসলে অনেক সুবিধে। তবে এখানে সুবিধে হবে না, কমিটির লাইট একবারে তাগড়া করে দিয়ে দিয়েছে, অন্ধকার নেই, আলোটা ভালো। আরে আলোটা ছিল বলে অন্ধকারের এত কদর, যদি আলো না থাকতো অন্ধকারকে কে খুঁজতো? পাপীরা ছিল বলে পুণ্যবানদের এত কদর, যদি পাপীরা না থাকতো পুণ্যবানকে কে খুঁজতো? বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে গলায় তুলসীর মালা দিয়েছে, কপালে তিলক নিয়েছে, হাতে জপ করার মেশিনটা নিয়ে হরি নাম জপ করছে, রাধে 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 রাধে। যার নাকি প্রতি মিনিটে লক্ষ টাকা রোজগার, সে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে হরি নাম নেয়। আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা বেতন পায়, বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি হরি নাম নেয়, পঞ্চুর বাপ বলে আমি সব। তফাৎ একটা আছে, ওটা বিরাট কোহলি, এ তো পঞ্চুর বাপ, এক করলে তো হবে নি। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? আমি মাঝে মাঝে নবদ্বীপে গেলে আমার গুরু ভাইরা বলে চলো তো একটু ইস্কন থেকে ঘুরে আসি, মায়াপুর যাবো। আমি হ্যাঁ তোরা জানা, আমাকে টানছিস, বলে চল না একটু যাই। মায়াপুরে গিয়ে না প্রত্যেক দিন বিকালে করে দেখতাম, মায়াপুরে এক বাবাজি মহারাজ প্রত্যেক দিন বিকেলে করে খিচুড়ি বিলায়, জানো? এই মায়াপুরের রান্নাটা খুব ভালো হয়, বিশেষ করে ওই ময়দা দিয়ে যেটা করে, গ্লুটিন নাকি, ওইটা খুব সুস্বাদু প্রসাদ, ভালো। যাক, এখন খিচুড়ি দেয়, ওই গোবিন্দ হোটেলে খিচুড়ি কিশমিশ টিশমিশ দিয়ে। শর্ত একটা আছে, কি বলুন তো? ওই লাইন দিয়ে যারা নিচ্ছে না, আগে হরে কৃষ্ণ বলতে হবে, না হলে দেবে না। এখন বাবাজি বলে আমার তো এটা ব্যবসা না, ওই হরে কৃষ্ণ বলাবার জন্যই দেয়া। মাঝে মাঝে নিজেকে ছোট মনে করি, জানেন? আমেরিকার থেকে এসে শালা আমাদিগকে হরে কৃষ্ণ বলাচ্ছে, খিচুড়ির লোভে বাঙালি হাত পাড়ে হরে কৃষ্ণ। আমাদের দেশের ঠাকুর চৈতন্য মহাপ্রভু নাম দিল বাংলায়, বাংলা উচ্চারণে দিল নাম, মানুষের ঘরে গেল, জগাই মাধাইয়ের কাছে মার খেলো, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান খোল ভেঙে দিল, হরি নাম দিল আমাদেরকে। বিদেশিরা এসে বলছে তোমরা বলো হরে কৃষ্ণ। মানে আমাদের পরিণতি কোন জায়গায় গেছে? নতুন বিয়ে করে বউ নিয়ে ইস্কনে গেছে ঘুরতে, তার বউ আবার বায়না করছে, হ্যাঁ গো খিচুড়ি একটু এনে দাও। ও বলছে দেখ তুই এই বায়না করিস নি, ওই খিচুড়ি নিতে গেলেই দেখছি না হরে কৃষ্ণ বলতে হবে। ওটা বলবো নি আমি। বলে আচ্ছা একবার না হলে আস্তে করে বলে দেবে, কি করবে আর? আমার জন্য তুমি এইটুকু করতে পারবে নি? হ্যাঁ, তুমি আমাকে কত স্বপ্ন দেখেছো আমার জন্য চাঁদ নিয়ে আস, আর খিচুড়ি একটু আনতে পারবে নি? ও গিয়ে লাইন দিয়ে জুতো খুলে দিতে হবে, ওর পিছনে আমি দিয়েছি, আমি নেবো নি খিচুড়ি দেখার জন্য আর কি, কি কথা।
ও গিয়ে দাঁড়িয়েছে মুখ শুকনো করে, বউ তো দূরে দাঁড়িয়ে। বাবাজি ওকে দেখেই বুঝেছে কেসটা ঠিক না। বাটি রেডি, ঢেলে দিয়েছে, বলো হরে কৃষ্ণ। ও এইবার এরম করে নিয়েছে, মানে এরম ছিল বুঝলেন। কি রে নিবিনি? বলে না নোবো। তা বল হরে কৃষ্ণ বা। ও আস্তে করে বাবাজির সামনে গিয়ে বলতেছে, ও বাবা কি খাওয়ার পরে বললে হবে নি? বাবাজি বলে পরে বললে তুই তো পালিয়ে যাবি, তোকে এখনই বলতে হবে, বলে নিয়ে যা, বলে নিয়ে যা। টিকিট কাউন্টারে আগে টাকা পরে টিকিট, আগে হরে কৃষ্ণ পরে খিচুড়ি, বল। ও বলে আমার বউ দাঁড়িয়ে আছে দূরে, মান সম্মান চলে যাচ্ছে। বাবাজি বলছে সবার জন্য শুধু হরে কৃষ্ণ, তোর জন্য পুরোটা 16 নাম বল পুরো বল। বাবাজি বুঝে নিয়েছে। ও বলে থাক তাহলে নিবনি থাক। ও পালিয়ে যাচ্ছে, ওর বউ ওকে সে পাশ নিবিনি মানে তোর ঘাড় নেবে, তুই যা। আমাকে দেখাচ্ছে আমার হয়ে এ বললে হবে না, তোকে বলতে হবে। ও আস্তে আস্তে বলছে হরে কৃষ্ণ পুরোটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বাবাজি বলছে বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আপনারা তো পুরোটা তুললেন, ও তোলেনি, এইটুকু তুলি। বাবা বলে হ্যাঁ রে পুরোটা তুললিনি? বলে বাবা লজ্জা করছে। বলে শোন, সন্দেশখালিতে যখন 144 দ্বারা জারি হয়েছিল না, গ্রামের যে মশা মাছি কুত্তাগুলো ওদেরকেও এরম করে যেতে হয়েছে, নাহলে গুলি করে দেবে পুলিশ। তুই এইটুকু তুলেছিস, তোর গুলি খেতেই হবে রে, তোর যাওয়ার কোনো জায়গা নাই। তোল পুরোটা শিগগিরই। ও পুরোটা তুলে দিয়েছে। মনে রাখবেন হরিনাম ছাড়া আমাদের জীবের মুক্তি নাই। আমি বলে গেলাম সব সময় করবেন, খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন, মনে মনে জপ করবেন। সব সময় এমনভাবে নাম অভ্যাস করবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। সব সময় করবেন, আমি ছেড়ে দেব, নাম আমাকে ছাড়বে না, ধরে থাকবেন সব সময়ের জন্য। কেন জানেন? যে একবার কঠিন অঙ্কটা পেরে যায় তার কাছে অঙ্কটা সোজা হয়ে যায়। যে একবার নাম আশ্রয় করে নেয় তার কাছে নামটাও সহজ হয়ে যায়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকাল। আশ্রয় করতে হবে তো। নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, এই বঙ্গভূমির মাটি। গেল ভাই আমি আসি, হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ নিতাই চাঁদ বলতে বলতে আসছে, এই যে আমার ভাই আসছে গো, শোনো তোমরা 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 হরিনাম নেবে। ভক্তরা বলে প্রভু আমরাও যাবো তোমার সঙ্গে, তুমি একা যাচ্ছ, এ কি হয় নাকি? তোমার লীলা দেখবো না? সকলে যাচ্ছে। হ্যাঁ বলতে বলতে যায়, ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে হাত তোলা যায়। বাহ সুন্দর তুলেছ, বাহ একটু তালি দেওয়া যায়, বাহ। ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে ভগলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে ক্যামেরায় ছবি উঠে থাক, চিত্রগুপ্তের ক্যামেরা। হাত যে না তুলছে তার লক্ষ্মীর ভান্ডার যেন বন্ধ হয়ে যায়। ধরলাও 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে
কিশোরীর প্রেম নিতাই রাতে আয় ভগবান 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 কিশোরীর প্রেম নিতাই রাতে ওই নিতাই ডাকে আয় আয় প্রাণ বউ ডাকে আয় ওই নিতাই ডাকে भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की निताई गौर प्रेमानंदे गौर हरि हरि बोल हरि 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 बोल हरि हरि নিতাই চাঁদ চলে এসছে। কোথায় এলেন? ব্যান্ডেল থেকে, হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম।
আদি সপ্তগ্রামে কে আছে? পতিত পাবনী মা গঙ্গা। আর এই আদি সপ্তগ্রাম হলো রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ। এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে। মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি তো পতিত পাবনী, আমার ভাই হচ্ছে পতিত পাবন, তুমি আশীর্বাদ করবে, আমার ভাইয়ের ইচ্ছা যেন আমি পূরণ করে দিতে পারি। প্রণাম করেছেন, উঠে দাঁড়িয়েছে। এই আদি সপ্তগ্রামে কার বাড়ি? এই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য, যার নাম হলো উদ্ধারণ দত্ত। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে একটি উল্লেখযোগ্য নাম। আস্তে কথা নয়, যারা ভক্তিপথে গিয়েছে দেখবেন ভক্তিপথে গিয়ে একটি নাম বারংবার মুখে উঠে আসে, যার নাম হচ্ছে দ্বাদশ গোপাল। এই উদ্ধারণ দত্ত হলো এই দ্বাদশ গোপালের এক গোপাল। দ্বাদশ গোপাল কারা? বাংলার মাটিতে হরিনাম প্রচারের জন্য নিতাই চাঁদ 12 জন বৈষ্ণবকে দীক্ষিত করেছিলেন। 12 জনকে বাংলার 12 দিকে পাঠিয়েছেন। এই 12 জন বৈষ্ণবকে একত্রে দ্বাদশ গোপাল বলে বলা হয়। নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছেন। আর এই আদি সপ্তগ্রামেই নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের শ্রীপাঠ। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু সোনার বেনে, অনেক পয়সার মালিক। হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে আছে সোনার বেনে জাতি আছে, স্বর্ণকার, যারা সোনার দোকান করে, যাদের পদবী কর্মকার। হ্যাঁ, এরা সোনার বেনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এদের খুব পয়সার মালিক এরা। তা উদ্ধারণ দত্ত সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে সরসরে করে সর্ষের তেল দিয়ে, গলায় মোটা মোটা তুলসীর মালা, গঙ্গা স্নান করতে আসছে। আর নিতাই চাঁদ ওইখানে বসে। আস্তে কথা বলবে না, বসো। এ প্রসঙ্গে একটু বলে রাখি, তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না পড়ে, প্রত্যেকে পড়বেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে আমিষ খাচ্ছি, এসব অজুহাত। বাঙালির তো দুটো হাত, ডান হাত আর বাঁ হাত, আরেকটা আছে, ওকে অজুহাত বলা হয়। অজুহাত দেবে না, মালা পরবে। তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। প্রত্যেকে পড়বেন, যা মন চায় তাই খাবেন, মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আর মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপের তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা উপায় আছে। কি বলতো? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না তো, নাইট ডিউটির মতো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো, কেউ জানলো না। বলা যায় না, যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায়। এখন তো লোক ঘুমোতে গিয়ে মরতেছে বেশি, স্ট্রোক হয়ে যাচ্ছে। এই জন্য বলছি, হ্যাঁ করবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, সংসারকে যত দেবেন, সংসারের মুখ কোনোদিন ভরতে পারবেন না, কোনোদিন হয় না, কোনোদিন ভরতে পারবেন না। সংসারকে যত দেবেন, সংসার বলে আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু ভগবানকে যদি কেউ 1 গুণ দেয়, ভগবান 10 গুণ করে ফেরত দেয়।
হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। কদিন আগে মেদিনীপুরের কেশপুরে আমার একটা কীর্তন ছিল। আমি এতদিন পর্যন্ত জানতাম যে যখন কেউ আদালতে সাক্ষী দিতে ওঠে তখন তাকে গীতায় হাত দিয়ে শপথ করানো হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো কেশপুরে আমার কীর্তন শুনতে একজন এসেছিল। তিনি শেষে নামার পরে আমাকে পরিচয় দিলেন, বলছেন আমি এক্স আর্মি মানে সেনাবাহিনীর চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। বললাম কেন? বলছে যে দাদা জানেন, যখন আমরা প্রথম সেনাবাহিনীর চাকরিতে জয়েন করেছিলাম না, আমাদেরকেও গীতায় হাত দিয়ে শপথ করানো হয়েছিল যে অর্জুন যেমনভাবে নিজ প্রদেশ রক্ষার জন্যে, ধর্ম রক্ষার জন্যে নিজের জীবন বিপন্ন করে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তুমি তেমনিভাবে এই দেশকে রক্ষা করবার জন্যে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে আজ থেকে তোমার জীবনও বাজি রেখে হাতে অস্ত্র তুলে নিলে। আমাদেরকেও গীতায় হাত দিয়ে শপথ করানো হয়। তাহলে মাঝে বাদ পড়ে গেছে কারা? এই সংসারী লোকগুলো। বাপ মা মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিচ্ছে। বাপ মা মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়ো। ছেলে তো কলকাতায় থাকে, আমি শুনতে পাচ্ছি টিভিতে এসআইআর হচ্ছে বলে নাকি অনেকে মরে পড়ে যাচ্ছে, হাট ফাট সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝি না, মানুষ তো বেগুনি খায় পেটে, তেল কি করে বুকে যেয়ে জমা হয় কি জানি বাবা, মরেও যাচ্ছে। যাক, এখানে সবাই ভালো, ভালো সবাই। হ্যাঁ, মরে যাচ্ছে। এখন কথা হলো সবসময়ের জন্য জানবেন, বাবা মা তো যখন ছিল, ছেলে তো বারুইপুরে ফ্ল্যাট কিনে চলে গিয়েছে, আর বাবা মা তো পড়ে আছে বাজবরণ তলায়, তো মরে গেছে। ছেলে এসে একটু কান্নাকাটি করছে, বাবা তুমি আমায় ফেলে চলে গেলে, আমি তোমার কত আদরের ছেলে। পাড়ার লোকজনকে ডেকে একটা পরামর্শ করছে যে কি করলে ছেলেটাকে একটু ভালো, বাবা মা। হ্যাঁ, তো পাড়ার লোকে সকলে মিলে ছেলেকে শেখাচ্ছে, তাহলে শোনো, তোমার বাবা তো চলে গেছে, তো তোমার বাবা ভেটকি মাছ খেতে বড় ভালোবাসতো জানো, তুমি গোটা বাজবরণ তলার লোককে ডেকে, ওই কদিনে হয় আপনার এদিকে নিয়ম, ওই আগে 13 দিন, 13 দিনে কি নকচুর শ্রাদ্ধ কদিনে হয়? 14 দিনে। হ্যাঁ, 13 দিনে যাক, ঠিক আছে 13 দিনে শ্রাদ্ধ, মানে 11 দিনে নকচুর, বা 12 দিনে, 11 দিনে হচ্ছে নকচুর, 12 দিন হচ্ছে শ্রাদ্ধ, আর 13 দিনের দিন নিয়ম ভঙ্গ, 14 দিনের নিয়ম ভঙ্গ। আচ্ছা, নিয়ম ভঙ্গ মানে একদিন পর্যন্ত বেটারা ভুল নিয়মে ছিল, আজকে মাছ টাচ করে খেয়ে সব ঠিক নিয়মে ফিরে আসবে। যাক, সে আসুক গিয়ে, না নয়। তো এখন ছেলের তো খুব ভালোবাসতো বাবাকে, তো গোটা বাজবরণতলার লোককে ডেকে ছেলে ভেটকি মাছ খাওয়াচ্ছে, কত যত্ন করে আদর করে দিয়েছে খেতে। তা আমি বলি কি, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়, বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে তোমরা কি করবে? বাবা তো পেল না, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলে একটা মালা দাও, মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কোনো লাভ হবে না, মা তো পেল না। যখন বেঁচে থাকবে, সুস্থ জীবন থাকবে, তখন হরিনাম আশ্রয় করবে। বুড়ো বয়সে হরিনাম আশ্রয় করে কি করে হবে? সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন ভালো নাম্বার পাওয়া যায় না, ঠিক তেমনি সারা জীবন হরিনাম না করে মৃত্যুর আগের দিন হরিনাম বলতে গেলেও বদনে আসে না। উদাহরণ দত্ত সরষার তেল মেখে গোটা গায়ে গঙ্গাতে স্নান করতে আসছে, আর ঠিক সেইখানে নিতাই চাঁদ বসে আছে। আর যখনই আসছে, উদাহরণ দত্ত 1 পা 2 পা 3 পা বলতে বলতে আসে, তো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধা অনুধ্বনি, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধা, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল, নিতাই 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 নিত্যানন্দ নাম।
অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম হরি হরি নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর তাই গৌর হরি 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 ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার চলে নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে কে রে এই উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি আত্মহত্যা করলো এই কে উঠে আয়। গঙ্গার চলে ঝাঁপ দিয়ে এই আত্মহত্যা মহাপাপ নরকে গমন উঠে আয় রে ডাক দিয়েছে যখনই ডাক দিয়েছে ও তো মরার জন্য ঝাঁপায়নি চান করবার জন্য ঝাঁপিয়েছে কালো লোক গোটা গায়ে সর্ষের তেল মাখা ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে এবারে বলুন যখন গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে কালোটা আরো শুষে গেছে একবারে পানকৌড়ি পর্যন্ত হার মেনে যাচ্ছে এত কালো নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে আমি অনেক কালো দেখেছি এইরকম তো দেখিনি কৃষ্ণ কলি আমি তারেই বলি আচ্ছা তারে বলি ও যে কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ে কালো হরিণ চোখ হরি বল হরি বল দাঁড়িয়েছে গুরুদেবের তো মনে নেই শিষ্যের মুখটা শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে পাড়ে এসে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই পায়ে কে পড়ছে হটো হটো জগতের যত দেবদেবী আছে কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে প্রণাম করেছে উঠে দাঁড়িয়েছে প্রভু আমি তো কে তুমি আমার নাম উদ্ধারণ দত্ত আমি তোমার শিষ্য একই উদ্ধারণ তুমি কে জড়িয়ে না না সে ঠিক আছে কিন্তু 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 তুমি 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 এইখানে কেন উদ্ধারণ দত্ত প্রশ্ন করছে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে আমি পরে বলবো আগে তুমি বলো তুমি এইখানে কেন আমার তো টিকিট লেগে গেছে লটারির টিকিট একদিনে দুটো টিকিটে পয়সা পেয়েছি একটাতে 50 লাখ একটাতে 1 কোটি প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান তারপরে গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম ওটা 1 কোটি টাকা আমার মতো বড় ভাগ্যবান কেউ আছে কি প্রভু তাহলে এবার তুমি বলো তুমি এখানে কেন এসছো নিতাই চাঁদ বলছে আর বলো না ভাইয়া আমার ছোট ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে নাকি হরি নাম দিতে হবে হ্যাঁ দেবো তো চলো দুইজনে বেরিয়ে পড়ি গুরু শিষ্য না 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 হবে না তো হবে না আরেকটা কথা আছে কি কথাটা কি আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে নাকি বিয়ে করতে হবে বাহ এতদিন পরে মহাপ্রভু একটা কাজের মতো কাজ করে তোমাকে বিয়ে করতে বলেছে বাবা চরণটা জড়িয়ে ধরেছ প্রভু তুমি যদি আশীর্বাদ করো আদেশ যদি দাও তোমার জন্য আমি একটা মেয়ে দেখব কি তুমি আমার শিষ্য হয়ে
শিষ্য হয়ে গুরুদেবের জন্য মেয়ে দেখতে পারি না যদি উপযুক্ত মেয়ে পাই? নিশ্চয়। এসো আমার ঘরে চলো। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদের চরণ সেবা করছে। ও যে অহংকারে মত্ত হইয়া রুদ্ধনি নিতাই গৌর হরিবা। ওই যে নিতাই পদ নিতাই পদ পাশরিয়া ওই নয় অহংকারে মত্ত হইয়া নিতাই আমার নিতাই ওই নয় অহংকারে মত্ত হইয়া এবার নিতাই পদ পাশরিয়া আমরা আমরা অসত্যরে অসত্যরে সত্য বলি মানি। ওই নয় অসত্যরে অসত্যরে সত্য বলি মানি। যদি নিতাইয়ের করুণা হবে হরিদাই গৌর হরিব তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যবে নিতাইয়ে নিতাইয়ে করুণা তোমরা ধরো নিতাইয়ে চরণ দুঃখানি। তোমরা ধরো নিতাইয়ে দুঃখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম
যে মায়েরা বসে আছেন, এই রাধা নাম লেখা চাদর যারা গায়ে দিয়ে আছো মা, এটা গায়ে দিও না। তোমাদের ভালোর জন্য বললাম, রাধা নাম লেখা চাদর গায়ে দিতে নাই মা। কেন জানো? হ্যাঁ, এই রাধা নাম তো তোমার বেখেয়ালে চাদরটার গায়ে তোমার পা লেগে যেতেই পারে। হয়তো গায়ে দিয়েছ, আঁচলটা ঝুলছে, তুমি ভুলে তোমার পা লেগে গেল। কিংবা ময়লা যখন হয়ে যাবে তোমাকে তো ওটা পরিষ্কার করতে হবে, জলে ডুবিয়ে সাবান দিয়ে তুমি এইভাবে পরিষ্কার করলে তখন ওই জলটা তোমার পায়ে এসে পড়বে। একবার ভাবো, যেই নাম গোবিন্দ বক্ষে রেখেছে, সেই নামের জল আমাদের পায়ে এসে পড়ছে। এই অপরাধের বোঝা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, অপরাধের বোঝা বেড়ে যাবে, খুব মারাত্মক, খুব মারাত্মক। আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু যদি ভুল হয়ে যায় আগুন কিন্তু শুনবে না তুমি না জেনে ওতে হাত দিয়েছ, পুড়িয়ে দেবে। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে দেখছো, হ্যাঁ, এই বাঁ দিকে, আজ থেকে 1 বছর আগে আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে। ওই জন্য বৃন্দাবনের সঙ্গে তোমাদের থেকে আমার সম্পর্কটা একটু গভীর। আমি জানি, খুব সাবধান, খুব। দেখবে বৃন্দাবনের যারা ব্রজবাসী হয়, যারা বৃন্দাবনের মানুষ, কি ছেলে কি মেয়ে, তারা আমাদের মতো করে তুলসীর মালা পরে না। পরে কি? যারা বৃন্দাবন গিয়েছেন তারা জানেন, একদম নেই, খালি গলা। দেখবেন আমাদের মতো করে কপালে তিলকও দেয় না, আমাদের মতো করে জপের মালাও হাতে নিয়ে রাস্তায় ঘোরে না। কিন্তু যখনই কৃষ্ণ বলে চোখটা ভিজে যায়। কিন্তু আমাদের তো ভেজে না। কেন বলো তো? জানো? শোনো, কলের তলায় কলসি রেখে, আমার স্ত্রী আমাকে বলেছিল, কলের তলায় কলসি রেখে যদি কলটা চাপ দেওয়া হয়, কলসিতে কলের জলটা পড়ে, পড়ে না? পড়ে। কিন্তু যদি কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও চাপ দাও, কলসিটা উপচে পড়বে। বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেমের কলসি কৃষ্ণ প্রেমে পূর্ণ, তারপরেও যখন রাখতে চায় নয়নের ধারা রূপে বাইরে বেরিয়ে আসে। এই জন্যে তো মহাজন লিখেছিলেন একদম পরিষ্কার করে, তোমরা যাই কিছু করো না কেন এত কষ্ট তোমরা করতে পারবে না। লেখা ছিল না, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করি এমন এতিন ভুবনে এমন দয়াল তুমি না দেখিবে একজন। সেই ব্রজ প্রেমকে সহজ করে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছে। সনাতন ধর্মকে নষ্ট করবার জন্যে, সনাতন ধর্মের নিন্দা করবার জন্য অনেকে সচেষ্ট হয়েছে। কোনো দিকে কান দেবেন না, নিজের লক্ষ্য স্থির রাখো। মোদের প্রেম দাতা নিত্যানন্দ উলুধ্বনি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব। মোদের প্রেম
চরণ দুখানি ধর নিতায়ে চরণ দুখানি ওই না ধরণি তায়ে চরণ দুখানি ধরণি তায়ে চরণ দুখানি নিতাই না বলিল মুখে বলিলে মুখে মজিল সংসার দুঃখে সংসার দুঃখে সেই পশু বড় দুরাজা বড় দুরাজা সেই পশু সেই পশু বড় দুরাজা সেই পশু বড় দুরাজা হ্যাঁ, সেই পশু বড় দুরাজা